যা কিছু খাচ্ছেন সেগুলো আত্মা গ্রহণ করছে না, শরীর গ্রহণ করছে। ম্যাটেরিয়াল বডি, খেতে অতেজ মরুভূম, মাটি জলবায়ু অগ্নি আকাশ দিয়ে তৈরি ম্যাটেরিয়াল বডিটা সেই দেহটা গ্রহণ করছে। কিন্তু আত্মা তাহলে খাবার কি? এই সাধু সঙ্গে হরিনাম। হরিনাম হচ্ছে আত্মার খাবার, সাধু সঙ্গে আত্মার খাবার। আর ভাগবত গীতা পাঠ, ভাগবতম চৈতন্য অধ্যায়ন, এগুলো হচ্ছে আত্মার খাবার। আত্মা তৃপ্তি লাভ করে, তাই আমরা আনন্দ পাই, নাহলে কষ্ট পাই। কি দরকার আছে আপনারা এত কষ্ট করে এখানে বসে থাকবেন? খেলেই তো বেরিয়ে গেলেন, হ্যাঁ কিনা? মেইন হচ্ছে আত্মা তৃপ্তি পায়। বাড়িতে এগুলোও চিন্তা করবেন শোয়ার সময়, যে কবি কথাটা বলছিল কেন? আত্মা আপনাকে মনে করে। কোন ভুল কাজ করতে গেলে আপনার মনে কবি কথাটা বলেছিল, করা যাবে না। আত্মা আপনাকে সৎ পরামর্শ দেবে, হ্যাঁ কিনা? এই জন্য আমরা আনন্দ পেয়েছি, যেহেতু আত্মাটা কোথা থেকে এসে? পরমেশ্বর ভগবান থেকে। পরমেশ্বর ভগবান হচ্ছে পূর্ণ, আর আমরা হচ্ছে অংশ। অংশের কাজ পুণ্যের সেবা করা, আমরা ভগবানকে সেবা করি। তো এই যে আমরা হরিনাম করছি, সাধু সঙ্গ করছি, হরি কথা বলছি, এগুলো আত্মা তৃপ্তি লাভ করছে। আর দেহ জন্য ব্যবস্থা করেছে কৃষ্ণ প্রসাদ। ভগবানকে নিবেদন করে যেটা খাওয়া হয়, শ্রীমদ ভাগবত গীতায় ভগবান বলেছে নবম অধ্যায়ে, ভগবান কি খান। প্রশ্ন যদি আপনাদেরকে একেবারে বলেন, আমরা দেখে দিতে পারি, প্রমাণ আছে ভাগবত গীতাতে ভগবান কি খায় সেটা বলে দিয়েছে। নবম অধ্যায় 26 নম্বর শ্লোকে বলেছে, পত্রং পুষ্পং ফলম যো মে ভক্তা প্রযচ্ছতি তদাং ভক্ত ভক্তস্মে প্রযচ্ছতি। কেউ যদি আমাকে ভক্ত করে পত্র পুষ্প ফল ফুল জল অর্পণ করেন, সেটা প্রীতির সহিত গ্রহণ করি। ভগবান বলছেন, বলে দিয়েছেন যে কি খায়। বলছে ভগবান কোথায় বলেছে এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না? বলে দিয়েছে। আপনি কি খাবেন সেটা আগে বলে দিয়েছে ভগবান। 3 নম্বর অধ্যায় 13 নম্বর শ্লোকে ভগবান বলছে, আপনি কি খাবেন? বলছে আগে তুমি খাও এটা, তারপর আমাকে। ওখানে বলছেন ভগবান, যজ্ঞ শিষ্টা আসীন সন্ত মুচ্ছন্তি সর্বকে রসই ভুঞ্জতে তগাং পাপা যে পঞ্চাত্মাত্ম কারণ। কি বলছেন? যজ্ঞের অবশেষ। এই যে আমাদের আদিনী সিংহ যজ্ঞ করছেন, বলছে যজ্ঞের অবশেষ মানে চতুর্দিকে যে ফলগুলো আছে ওটা না, যজ্ঞের ভিতরে যেটা ফেলছে ওইটা খেতে। তাই আমরা যে শাক যা যা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী যে সমস্ত নৈবেদ্য আমরা সেগুলো ভগবানকে আগে ভোগ লাগাই, মানে যজ্ঞে আহুতি দেওয়া হচ্ছে। ভগবান সেই খারাপ জিনিসগুলোকে গ্রহণ করে নিয়ে ভালো জিনিস দিচ্ছে, আর সেটা আমাদের কাছে প্রসাদ হয়ে আসছে। অনেকে বলে আমি নিরামিষ খাই, কারণ আমার হাতে খাবে না, কারণ আপনি প্রসাদ পান না। নিরামিষে তো গরু ছাগলও খায়, হ্যাঁ কিনা? তাহলে তাদের জিনিস খেতে পারবে? হ্যাঁ, সে তো হনুমান সে সবসময় ফল ছাড়া কিছু খায়, বেশি স্ত্রীর সঙ্গ করে, তাহলে সেও তো নিরামিষ খায়, হ্যাঁ কিনা? নিরামিষ খেলে হবে না, প্রসাদ খেতে হবে। ভগবান বলে দিচ্ছে যজ্ঞের অবশেষ ভগবানকে নিবেদন করার পরে যেটা আছে সেটা খেতে বলছে। আর যদি না করেন বলছে ভুঞ্জতে তখন ভাবে যে পশ্চাত্তাত্মক কারণ। নিরামিষ বুঝি সে যদি নিজের জন্য রান্না করেছে, প্রত্যেক রাশি কাছে পাপ ভক্ষণ করবে, বুঝলেন? এই জন্য আমাদেরকে ভগবানকে দিয়ে খেতে হবে, তাহলে এই দেহটা স্বাস্থ্যকর। নাহলে এই দেহটা পচা দেহ, গরম কিসের ভাই? এত সুন্দর, সবাই সবাইকে ভালোবাসছেন, দেখতে খুব সুন্দর, ছেলেও দেখতে সুন্দর, মেয়েও সুন্দর, দুজনকে ভালোবাসলো, খুব ভালো। কিন্তু কোনো কারণে ছেলেটা মারা গেল, নতুন বিবাহ হয়েছে, কান্না করে রাত্রিবেলা বলছে, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আমার স্বামী আর নেই। আর তো স্বামী তো পড়ে আছে, নেই মানে তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। সবাই ধরেছে, কি ব্যাপার? বলছে আমার স্বামী আর নেই। আর স্বামী নেই তো এটা কে? এটা এনার সাথে তোমার বিবাহ হয়েছে। বলছে না, সে আর নেই। কে আর নেই? সে আর নেই কে? আত্মা নেই, আত্মা নেই। তাই এই স্বামীরও কোনো মূল্য নেই। এত ভালোবাসা বাসি, হ্যাঁ, 4 ঘন্টা পর বলে বের করে। কেন? 4 ঘন্টা পর পচতে শুরু করবে শরীর। এতক্ষণ ছিল স্ত্রী, তার আগে ছিল মা বাবা, এখন হয়ে গেছে পোকা। তার পোকার দেহ হয়ে গেছে এটা।
তারপর যদি কোনো কারণে কারোর হাতে মার্ডার হয়ে যায়, হয়তো সেখানটায় জঙ্গলে ফেলে দিল, পুকুরে ফেলে দিল, তো যদি জঙ্গল ফেলে শিয়ালগুলো অনেকদিন পর মানুষকে পাইছে, মানুষের মাংস খাওয়া যাবে, তাহলে দেহটা কার হয়ে গেল? শিয়ালে কুকুরের। আর যদি পুকুরে পড়েন, মাছ বলে তো পেয়েছি, অনেকদিন পর মানুষ আমাকে খায়, আজ আমি মানুষকে খাবো, তাহলে কার দেহ হলো? মাছের। তারপরে এই যদি দেহটা বাড়িতেই মারা যান, তাহলে সবাই সবার দেহটাকে চাই, যে এই দেহটাকে সবাই চাইছে, সবাইকে একজন বলছে একদম চুপ করে থাকবি, জোর গলায় বলছে একদম চুপ, এই দেহটা আমার। কে বলছে? আগুন। দেহটা আমার, আমি একে পুড়িয়ে শেষ করবো, তাই গৌর সীতা না দে প্রেমানন্দে। তাহলে এই দেহটা কার কার কাছে যাচ্ছে বোঝেন? তাহলে এই দেহটা পেয়েছি কেন? ব্যাক টু গড, ভগবত ধামে যাচ্ছে, ভগবানের কাছে যাওয়ার জন্য এই দেহটা পেয়েছি। সংসার সমস্ত কিছু করবেন যেহেতু এই নিয়মের মধ্যে আছে, ভগবান যাচ্ছে। কিন্তু আপনার টার্গেট থাকবে কৃষ্ণের চরণ, টার্গেট থাকবে রাধা মাধবের চরণ, টার্গেট থাকবে বৈষ্ণবদের চরণ, টার্গেট থাকবে কে? কৃষ্ণকে লাভ করা। এটাই আমার টার্গেট, এটাই আমার অ্যাম্বিশন। তাহলে জীবন সার্থক হবে। নাহলে ভগবান কি দেয়নি? হ্যাঁ, খাওয়ার জন্য জমি দিয়েছে, হ্যাঁ কিনা, ফল ফুল যা চাই সব দিয়ে দিয়েছে। বেঁচে থাকবেন বলছে জল, জলের এক নাম কি? জীবন। ভগবান জলটাও দিয়েছে। আমাদের পুরুষোত্তম স্বামী মহারাজ বলছিলেন একটা কথা, বলছে আরে আমি যখন কলকাতায় আসি, এসে দেখছি, আমি তো অবাক হয়ে গেলাম, বোতলে জল বিক্রি হচ্ছে। বলছে জল কিনে খাচ্ছে লোকে, আমি তো অবাক হয়। আমি উড়িষ্যায় মহারাজের বাড়ি, বলছে সেখানে তো জল টল আমাদের সব কল থেকে খেত, এখন থেকে জল বিক্রি হচ্ছে। বলে কি সর্বনাশ, জল লোকে কিনে খায়। এখন দেখেন আমাদের গ্রামেও সবাই গ্রামের জল কিনে খায়, হ্যাঁ কিনা? তাহলে কতটা পরিবর্তন হয়েছে মানুষের, কিন্তু চেতনার পরিবর্তন হয়নি। কৃষ্ণকে লাভ করতে হবে, সেটা তার পরিবর্তন হয়নি। কি করে ভালো খাবো, কি করে ভালো থাকবো, শুধু ভালো খাবো, ভালো থাকবো, ভালো কিছু করবো, কিন্তু সব ভালোর এক ভালো কেউ যদি কৃষ্ণ ভক্ত হয় তবেই হয় ভালো। এই দেহটা পেয়েছেন এই কারণে, আপনি যখন কোনো কিছুর প্রতি আসক্তি হবে, আপনার মনটা ডাইভার্ট অন্যদিকে হয়ে যাবে, হ্যাঁ কিনা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দেহটা পেয়েছেন যখন আপনি কৃষ্ণ চিন্তা থাকবেন, আর কিছু ভালো লাগবে না। যারা কৃষ্ণ নিয়ে আছেন, কৃষ্ণকে কি করে নিয়ে থাকবেন? বলে কৃষ্ণ তো মন্দিরে থাকে, আমি কি করে নিয়ে? মন্দির, আপনার মনের ভিতরে মন্দির বানান, হৃদয় কৃষ্ণ। বৈষ্ণব বর্ণনটা বলছে, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহিন মম বৈষ্ণব পরাণ। হৃদয়ের মধ্যে নিয়ে আসবেন কি করে? শ্রীমদ্ ভাগবত গীতা, ভাগবতম, চৈতন্য চৈতন্য, আর এই সাধু সঙ্গ, সর্বপ্রথম সাধু সঙ্গ। আর এই যে মনমনা ভাব, জপমালা জপ করতে হবে, তাহলে দেখবেন আস্তে আস্তে ভগবানের কথা আপনি মনে করতে পারবেন। তাই যাদের যাদের জপমালা নেই, আমাদের এখান থেকে নিয়ে যাবেন, আপনার মনুষ্য জীবন সার্থক হবে। মাছ মাংস খাচ্ছেন খান, কিন্তু এটা নেবে, জপ করবেন। বলছেন কি করে বলছেন? মাছ মাংস খাই, জপ করতে হবে? অবশ্যই করতে পারবেন। কেন? যদি পাক্কা চাষি হয়, তাকে যদি দানা দেওয়া হয়, কোনো সর্ষের দানা, সে জমি চষবে না এমনি ছড়িয়ে দেবে? কোনটা? একদম চাষ করে সুন্দর করে বেছে গুছে তারপরে ছড়াবে। তাই গুরুদেব, অনেকে সহজিয়া গুরুদেব আছে, দীক্ষা দিয়ে দেয়, কালকের আসিস তো দেব অপবিত্র, পূর্ণিমাতে আসিস দীক্ষা দিয়ে দেবো। কানে মন্ত্র দিলে ফিস ফিস, বছর দিলে চাঁদা দিস, তাই কিনা? শুনতে হয়তো খারাপ লাগছে, এটা প্র্যাকটিক্যাল। ওই গুরুদেব নরকগামী হবে আর সেও হবে, ভস্যে ঘি ঢালা হচ্ছে।
প্রকৃত যে চাষি সে চাষ করবে, তাই আচার্যরা বলছেন আগে হরিনাম করেন, হরিনাম করতে করতে ভিতর থেকে চলে যাবে। আপনি আপনার বাইরের দিকটা পরিষ্কার করছেন না, ভিতরটা তো পরিষ্কার করতে পারছেন না। এইটা ডিটারজেন্ট পাউডারে পরিষ্কার হয়ে যাবে, এই দেহটা সাবানে পরিষ্কার হবে, কিন্তু ভিতরটা কি দিয়ে পরিষ্কার হবে? তাই আচার্যরা বলছে আগে হরিনাম করতে হবে, হরিনাম করতে করতে ভিতরটা চলে যাবে, তখন দেখবেন আপনার যেগুলো সব থেকে সুন্দর গন্ধ লাগে। আচার্যরা বলছে আমরা মরা পুড়িয়ে আসলে কি করি? বাড়িতে ঢুকে স্নান করে নিম পাতা চিবাতে দেয় মায়েরা, হ্যাঁ কিনা? আর সামনে আগুন জ্বালে, বলে এবার ডিঙা, হ্যাঁ কিনা? আমি জানি না বিষয়টা। তাহলে একটা মরা পোড়াতে গিয়ে আমরা স্নান করছি, নিম পাতা চিবাচ্ছি, আর ওই জল, এই আগুন ডিঙাচ্ছি। কি সমুদ্রের মাছকে মাছ পচে আছে বরফের তলায়, আর সেই পচা জিনিস নিয়ে আমি আমার ফ্রিজে রাখছি, আর সেইটা আমার গালের ভিতরে গ্যালন গ্যালন দিচ্ছি। তাহলে কত মার্ডার আমি করে এসেছি, কত মরা আমি ওই একবার পুড়িয়ে এসে আমাকে নিম পাতা চেপাতে হয়েছে, আর আমার ওই আগুন দেখানো হয়েছে। তাহলে আমার পরিস্থিতি কি বুঝতে পারছেন? কত পচা জিনিস আমার ভিতরে ঢোকাচ্ছি, সেইগুলো পরিষ্কার হবে কি করে? এই হরিনামে হবে। তখন দেখবেন এই যে সুন্দর গন্ধ লাগছে, এটা তখন বিরক্ত লাগবে, বমি করবেন। কেন? তখন মনে করবেন যে ভিতরটা পরিষ্কার হয়ে গেছে। এইবার সৎ গুরুদেব আপনার কানে মন্ত্র দেবে, আর এই মন্ত্রের মাধ্যমে আমি ওই মন্ত্র জপ করতে করতে ব্যাক টু গড, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমি ভুল বললাম বাবা? এটাই প্র্যাকটিক্যাল। এই দেহটা আজ আছে কাল নেই। আজ আমি আপনাদের সামনে ভাগবত কথা বলছি, কালকে রাত্রে শুনবেন পতিত প্রভু মারা গেছে, হ্যাঁ কি না? নিঃশ্বাসের বিশ্বাস নেই, এই এখনই আছে এবার তখন নাই, এখনই হয়তো কথা বলতে বলতে আমি মারা গেল। এই জন্য সাধু সাবধান, ভদ্রলোক সাবধান, তাড়াতাড়ি হরিনাম করেন। শ্রীমদ ভাগবত গীতায় বলছে মনমনা ভাবো। আমি তো শুধু মনমনা ভাবো আর ভক্ত করতে শেষ হয়ে গেল, আর বাকি দুটো কবে বলবো? ভাগবত কথা এমনই, অন্ত নাই, শেষ নাই। ভগবানের যেরকম অনন্ত লীলা, শেষ নাই। তো ব্যাসদেব গোস্বামী ভাগবত লিখছেন, উপনিষদ, হ্যাঁ, 18টা পুরাণ, সবকিছু লিখেছে, ভাগবত লিখেছে। সব লিখে স্নান করতে গেছে। কি করতে গেছে? স্নান করতে গেছে। স্নান করে দেখছে একটা চড়ুই পাখি। কি পাখি? চড়ুই পাখি। এখন দেখা যায়? এই মোবাইলে সে আরো আগে অনেক দেখা যেত, তাই না? দেখা যায়, এদিকে দেখা যায়, শহরের দিকে তো নাই। চড়ুই পাখি দেখা যায়। আপনারা যদি অনেকে দেখতে পাচ্ছেন না, তাহলে চাপা পুকুর স্টেশন আছে, ওখানে দেখবেন একটা গাছ আছে। ঠিক সন্ধ্যে 6টা-7টার দিকে গিয়ে দেখবেন ওই পাখি, ওই সমস্ত পাখির ওই গাছের ভিতরে এরকম ফলের মধ্যে ঝুলে এরকম বসে আছে, ওইখানে ওরা ঘুমাচ্ছে। খুব সুন্দর। আমি তো এবার দেখে অবাক হয়ে গেলাম যে পাখিরা এখানে আছে। এই চড়ুই পাখি যমুনা নদীর জল তুলছে আর স্থলভূমিতে রাখছে, বারবার এরকম করছে। ব্যাসদেব গোস্বামী দাঁড়িয়ে, এই পাখিটা কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? এই সমুদ্রের জল নিয়ে এখানে রাখছে, কি ব্যাপার? ব্যাসদেব গোস্বামী স্নান করতে গেছে যখন, তখন দেখেছে স্নান করে যখন উঠে আসে, তখন প্রশ্ন করতে ইচ্ছা না, আরে তুমি এই জলটা নিয়ে ওখানে কেন রাখছো, কি ব্যাপার বারবার তুলছো? বলছে কেন, ওই সমুদ্রের জল আমি সব ঠোঁটে ঠোঁটে করে তুলে আমি এইখানে সব ফেলবো, আর সমুদ্রে শুকিয়ে দেবো। ব্যাসদেব গোস্বামী বলছেন, আরে তোমার মাথা ঠিক আছে? তুমি এই ঠোঁটে করে কতটুকু জল নেবে আর নিয়ে তুমি ওই সমুদ্রে শুকাবে? বলছে কেন? আপনি যদি ভগবানের এতটুকু জিনিস লিখে মনে করছেন যে সবকিছু লিখে বলেছেন, তাহলে আমি কেন পারবো না? তখন ব্যাসদেব গোস্বামী, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়েছে। কেন? আমি ভগবানের শিখেও কিছু লিখতে পারিনি। অনন্ত নাগ বলছে আমি অনন্ত মুখেও ভগবানের গুণমহিমা বর্ণনা করতে পারিনি।
তাই আমরা যখন ভগবানের কথা শুনবো তখন তা আমাদের আরো আগ্রহ আকর্ষণ বাড়বে ভগবানের কথা। একটুখানি ভগবানের আমাদের আশ মিটবে না। ঠিক ওই পাখি আমাদের শিক্ষা দিচ্ছে। ভগবান অনন্ত লীলা কেন করেছেন? ভগবান এগুলো করেছেন যাতে আমরা ভগবানের এই লীলাগুলো স্মরণ করতে পারি। বলছি মনমনা ভাবো, কি চিন্তা করব, কি ভাবো, কি চিন্তাটা করব? চিন্তা করে তো একটা বিষয় লাগবে। হ্যাঁ, জমি চাষ করছি, সেটা নিয়ে চিন্তা করছি এটা কি 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 মানে আপনার ঔষধ দিলে গাছগুলো ভালো থাকবে, ভালো ফলন দেবে, এইটা একটা বিষয় চিন্তা করবো, হ্যাঁ কিনা? তো ভগবানের অনন্ত কোটি লীলা করে গেছেন, যে লীলাগুলো আমরা দর্শন করে চিন্তা করো। কৃষ্ণ হচ্ছে মন মনে ভাবো, সদা সর্বদা আমার কথা ভাবো। ভাবো কে দিয়ে? ভগবান এই লীলাগুলো করে গেছে ভাবার জন্য। আমরা দামোদর মাসে দেখি প্রভুর 1 মাস ধরে দামোদর মাসে পরিক্রমা করে, কত আনন্দ দেখে, সব ভক্তরা করে। আমরা গেছিলাম এবারে, কত আনন্দ 1 মাস ধরে। আমার তো মনে হয় ভগবান যদি প্রতি মাস এরকম করে, তাহলে আমাদের এই কৃষ্ণ যে কথাটা যে মন মানব, সদা সর্বদা আমরা কৃষ্ণকে চিন্তা করবো, কৃষ্ণকে নিয়ে থাকবো, ভক্তের সঙ্গে আর মনুষ্য জীবন সার্থক হবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ যদি এতটা করেছে, আরেকটু যদি করে, তাহলে এই মনুষ্য জীবন সার্থক। কেন? ভগবান আমাদের কৃপা করেছেন, দামোদর মাস দিয়েছেন, পুরুষোত্তম মাস দিয়েছে, তারপরে আমাদের পৌষ মাস দিয়েছে, মাঘ মাস দিয়েছে। যেগুলো এই অন্তত 3টে মাস আমরা বছরে, 12 মাসের 3টে মাস আমরা পাই। তারপরে ভগবান কত কৃপা করেছেন। আর এই যে সাধুর সঙ্গে আমরা করছি, বিভিন্ন রকম তিথি দিয়েছে, ভগবানের আবির্ভাব তিথি, হ্যাঁ, ভগবানের ভক্তদের আবির্ভাব তিথি, ভক্তদের আত্মীয় স্বজন যখন মারা যায় তাদের তিরোভাব তিথি। ভগবান এই করে করে কিন্তু দেখেন আপনারা, মিলে আমার মনে হয় তো 6টা মাস ভগবান আমাদের এইভাবে রেখেছে। 6টা থেকে আরো 7টা হতে পারে। ভগবান কিন্তু চেষ্টা করছে, কিন্তু আমরা চেষ্টা করছি। ভগবান বলছে আমি তোমাদেরকে নেওয়ার জন্য 2 হাত বাড়িয়ে আছি, তুমি শুধু একটা বার তোমার পাটা একটু আগাও, আমি 10 পা আগাবো। কিন্তু আমাদের কপাল এমন, আমরা বিষয়ের দিকে 10 পা আগাই, তো ভগবানের দিকে 10 পা পিছাই। তবে আমরা কি করে ভগবানকে লাভ করবো? নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তাই মনুষ্য জীবন সার্থক করতে গেলে আমাদের কৃষ্ণের কথা চিন্তা করতে হবে। মন মনা ভাব, সদা সর্বদা কৃষ্ণ ভাবনা ভাবিত হতে হবে, তবেই মনুষ্য দেহ সার্থক হবে। নাহলে কিন্তু আমি সব কিছু করছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, ব্যাংক ব্যালেন্স করেছি, স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন সব কিছু করেছি, কিন্তু আমি কৃষ্ণকে আমার করি। যে জন্য আমি এখানে এসেছি, আমি কৃষ্ণ ভক্ত হতে পারিনি। আর সবকিছু করেছি যেগুলো আমার করার না, যে কারণে আমি এসেছি সেইটাই আমি আর করিনি, আর সবকিছু করেছি। অন্তিম সময় যখন আসলো, তখন কি, হ্যাঁ, আচার্যরা অনেকে জোড়াচোখের দিকে একটা গান আছে না, দাগ দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায়রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে। বাস্তব। আমরা তখন মনে করছি হায় হায় আমরা কি করলাম, সবকিছু করলাম, কিন্তু কৃষ্ণের কথা চিন্তা করলাম। কৃষ্ণকে পাওয়ার জন্য আমি এই জগতে এসেছি, কৃষ্ণ সুযোগ দিয়েছে, আমরা সেই সুযোগটাকে সদ্ব্যবহার করতে পারি, বিষয়ের দিকে ধাবিত হয়েছে। এইভাবে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে। তো আরো অনেক আছে। ভগবান তার ভক্ত হওয়ার কথা বলছে। যেমন ভগবান বিভিন্ন রকম ভাবে নিজেকে প্রকাশ করেছেন। কেউ মহাপ্রভুর ভক্ত, কেউ ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, কেউ রামচন্দ্র ভগবানের ভক্ত, কেউ কালী দুর্গা, হ্যাঁ, শিব পরশুরাম, হ্যাঁ, বরাহদেব, হ্যাঁ, বলরাম। কলকি অবতার এখনো আসেনি, আসবে।
ভগবান 10টা অবতার, সবকিছু অবতার সবাই সবার ভক্ত হয়েছে, হয়েছে কি না? কিন্তু দেব দেবী যখন আমরা ভক্ত হব, দেব দেবী তখন আমাদেরকে ভগবানের চরণে ফেলবে। আমরা প্রত্যেকে কোনো হয় দুর্গা, নয় কালী, নয় শিব, নয় শীতলা, নয় অনুকূল প্রতিকূল, যাই হোক সবার কারো না কারো ভক্ত। কিন্তু আমাদের অন্তিম স্রোতটা কখন হয়? মূল যে নদী, সে নদীর অনেক শাখা পোশাখা থাকে, হ্যাঁ কিনা? তো সব শাখা পোশাখা এসে নদীতে মেলে। নদী হচ্ছে পরমেশ্বর, কে? ভগবান। আর শাখা পোশাখা হচ্ছে বিভিন্ন রকম দেব দেবী, তারা। আর তাদের আমরা ভক্ত হয়ে তারা আমাদেরকে ভগবানের চরণে ফেলছে, তবে আমাদের মনুষ্য জীবন সার্থক হয়, নালে নয়। প্রথমে কারো না কারো ভক্ত হবে, তবেই জীবন সার্থক হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, আমরা কি এখানে শেষ করবো মাতাজিরা? তাহলে এখানে শেষ করবো বাবারা, আপনারা কি বলেন? হ্যাঁ, বলছে এনারা বলছে আরেকটু বলতে, কি করবো? আপনাদের প্রসাদে অসুবিধা হবে না তো যদি একটু লেট হয়? হ্যাঁ, ভোগ লাগানো যশোমতি হবে, নৃসিংহ পেয়ার হয়, তার প্রসাদ। ঠিক আছে, তাহলে আরেকটু বলি, আপনারা যদি বলেন তাহলে বলবো, নালে আপনাদের উপর ডিপেন্ড। আমারও ভালো লাগছে ভাগবত কথা, মানে বলছে কি সমুদ্র মন্থন হয় কি করে, মন্থন করলে অনেক কিছু ওঠে, তো মন্থনে অনেকে অনেক কিছু লাভ করে। তো ভাগবত কথা বললে আপনাদেরকে বলছে আমারও কিছুটা লাভ হচ্ছে, মানে আমিও কিছুটা শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো ভগবান বলছে মন মনা ভব মদ ভক্ত। মদ ভক্ত, আমার ভক্ত, অন্য কারোর ভক্ত হতে বলছে না ভগবান, আমার ভক্ত, অন্য কারো কৃষ্ণ ভক্ত। ভগবান বলছে আমাকে যদি কেউ ভালোবাসে আমি খুশি হই, কিন্তু আমার ভক্তকে যদি কেউ বেশি ভালোবাসে আমি তার প্রতি বেশি খুশি হই, বেশি। বলছে আমাকে যদি কেউ ভালোবাসে আমি তাকে আনতে যাব। আর যদি আমার ভক্তকে কেউ ভালোবাসে আমি তাকে আনতে যাব না, আমি তাকে দৌড়িয়ে নিজের কোলে করে নিয়ে আসবো। নিতাই গৌর সীতানাথের প্রেমানন্দ। দেখবেন বাড়িতে আপনারা অনেকে এখানে দাদু আছেন, হ্যাঁ, এখানে ঠাম্মা দিদা আছেন, হ্যাঁ, ঠাকুরদা আছেন। আপনার যতটা ছেলের প্রতি ভালোবাসা আছে তার থেকে বেশি আপনার নাতিপুতির প্রতি আছে, হ্যাঁ কি না? হ্যাঁ, ভগবানও তদ্রুপভাবে আমাদের শিক্ষা দিচ্ছে। আমি আমার সন্তানদের ভালোবাসি, কিন্তু আমার সন্তানদের দিকে ভালোবাসা তাকে বেশি করে ভালোবাসি। প্রহ্লাদ মহারাজ কত কষ্ট পেয়েছে, কিন্তু তারপরেও সে ভগবানকে ছাড়ে। গুরুদেব তাকে শিক্ষা দিয়েছে তুমি স্থির থাকবে। আর ধ্রুব মহারাজ কত কষ্ট পেয়েছে, তার মা তাকে ভালোবাসাতে, সেখানেও নারদ মুনির কাজ আছে। প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ বলছে যে আমি হচ্ছে যখন লীলা শেষ হয়ে গেছে, আমি ভগবানের দূত সমস্ত এসে প্রহ্লাদ মহারাজ সশরীরে নিয়ে যাচ্ছি। বলছে আমি যেতে চাই না। কেন যেতে চাও না তুমি? বলছে আমার মা, যে মায়ের জন্য আমি এই পৃথিবীর মুখ দেখেছি, তো সে যদি পড়ে থাকে আমি কি করবো? ভগবান বলছে তুমি চিন্তা করো না, তুমি আমার ভক্ত আর তোমার ভক্ত তোমার মা। আমি তাকে আগে নিয়েছি, দেখো সামনে রথে যাচ্ছে। তাই গৌর সীতানাথের প্রেমানন্দে ভগবান প্রমাণ দিচ্ছে। ভগবান বলছে দেখো, ওই দেখো তোমার মা আগে যাচ্ছে রথে। আমি ভুল বলছি বাবা? প্রমাণ এটা। আপনাদের যদি কেউ জিজ্ঞাসা করে এটা বলে দেবে, ভগবান আর ভক্তকে বেশি ভালো, তাই আগে নিয়ে যাচ্ছে তাকে। আমি একটা লীলা শ্রবণ করেছি, বলবো? খুব গুরুত্বপূর্ণ লীলা। একজন মাতাজি রাজকন্যা বুঝলেন তো? রাজকন্যা সবসময় জন্য সঠিক কথা বলে। তো
সেই রাজকন্যা হঠাৎ রাজসভার মধ্যে চলে এসছেন। আর সেই সময় এক প্রজা সে বিবাহ করে নতুন দাম্পত্য জীবন, তার স্ত্রী আর তিনি এসছেন, তার বাবা মারা এসছে। যে মহারাজের কাছে প্রণাম করে বলছে, মহারাজ আপনি আশীর্বাদ করেন আমাদের যেন সংসার জীবন ভালো হয়। তখন তার কন্যা বলছে, জীবনটা শেষ করে এসছে, ওর বলছে জীবন ভালো হবে কেন? ওই মায়ের মধ্যে পড়তে গেলে, হ্যাঁ, এর মধ্যে পড়ে তুমি সারাটা জীবন চলবে? এই তোমার মনুষ্য জীবনটা কি কারণে হচ্ছে সেটা তুমি বুঝতেই পারছো না। তুমি তো নরকামী হবে তুমি যদি সঠিকভাবে না জীবনটা যাপন করো। তুমি যদি ভগবান কেন্দ্রিক সংসার না করো, তুমি তার মায়ের মধ্যে পড়বে। তারা তুমি একা ছিলে ঠিক আছে, তুমি একা যেতে, কিন্তু তোমার স্ত্রী যখন আসবে, সে যখন ভক্তি জীবন করবে না, তার জন্য তোমাকেও নরকে যেতে হবে। তোমার পুত্র পরিজন আসবে, সে করবে না, তার জন্য তোমার বংশ পরম্পরা একটা রাস্তা হয়ে যাবে। তারা যে নরকামী, যারা যা কর্ম তোমাকে নরকামী, তুমি হচ্ছে একাই তার জন্য দায়ী। আর কি বলবো, রাজা চুপ কর, কি বলতো ওরা আশীর্বাদ, সবাই বিবাহ করেছে, তাদের ওটা আশীর্বাদ ভালো দিতে, তুই উল্টো পাল্টা কথা বলছিস। দেখ উল্টো পাল্টা কথা বলেছে, হয়তো ওই মুহূর্তে খারাপ লেগেছে যে এই কথাটা কেন বলবো, কিন্তু প্র্যাকটিক্যালি যারা তত্ত্বজ্ঞ ব্যক্তি তারা কি বলবে, একদম বাস্তব কথা। কৃষ্ণ কেন্দ্রিক যদি না করেন তাহলে কিন্তু বিপদ। আপনি যদি কৃষ্ণ ভক্ত হয়, আপনার স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে আপনার বংশ পরম্পরা সব কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। তাই গৌর সেটা না আজ প্রেমানন্দ, এই শিক্ষা দিচ্ছে কিন্তু রাজকন্যা। কি করলেন, একটা চোর চুরি করতে এসছে, চুরি করতে এসছে রাজা বাড়িতে। তখন চিন্তা করছে ওই ঘরে কে করে, রাজকন্যা ওই ঘরে চুরি করতে গেছে। রাজকন্যাকে বলছে যে চলো তোমার সমস্ত কিছু নিয়ে চলো, আমরা তোমাকে ভগবানের কাছে নিয়ে যাবো। হ্যাঁ ভগবানের কাছে নিয়ে যাবে? বলছে হ্যাঁ চলো। তো যেই বলছে ভগবানের কাছে নিয়ে, সে তো চোর। তো চোর যখন সাধু সেজে গিয়ে বলছে ভগবানের কাছে, সে খুশি হয়ে গেছে, ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু দাঁড়ানো হয়ে এসছে, আমি এটা একটু বলি তো ভালো। এখন সোনা গয়না যা কিছু আছে সব একটা পুডলি বেঁধেছে, বেঁধে ওই গুরুদেবের সাথে চলছে। কে গুরুদেব? চোর। সে কি করেছে, রাজকন্যাকে বলছে তুমি এক কাজ করো, এই যে গাছ আছে, এই গাছকে দিয়ে, গাছে তোমাকে বেঁধে যাচ্ছি, আমি তোমার ভগবানকে হাঁটতে যাচ্ছি, তুমি এখানে দাঁড়াও, আর এগুলো আমাকে দিয়ে দাও। এই জড় জিনিসের মধ্যে আসক্ত করে লাভ নেই। সোনা গয়না নিয়ে পালিয়েছে চোর, চোর পালিয়েছে। এবার কি হবে? রাজকন্যা, রাজা তো খুঁজে খুঁজে পাচ্ছে না, খুঁজে খুঁজে দেখছে, খবর পেয়েছে যে অমুক জঙ্গলে তার মেয়ে জঙ্গলে বাধা হয়ে পড়ে আছে। সৈন্য পাঠিয়েছে, বলছে না, আমার গুরুদেব বলেছে উনি এসে আমাকে এই বন্ধন মুক্ত করতে, গুরুদেব যদি না আসে আমি যাবো। সর্বনাশ করেছি। বাবা মা এসে বলে আরে আমি খুঁজছি, বলছে না ছুঁইবেই না, তাহলে আমি আত্মহত্যা করবো। দেখেন, আত্মহত্যা করবো। হরে কৃষ্ণ, কারেন্ট চলে গেছে বলছে, শোনা যাচ্ছে তো? হ্যাঁ এই লাইন আছে বলছে, এখানে কি অবস্থা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এসছে তো বলছে আমার গুরুদেব এসে খুলবে, না হলে আমি, শোনা যাচ্ছে মায়েরা প্রভুরা, বলে আমি আত্মহত্যা করবো। সর্বনাশ করেছি। এখন সে সত্যযুগের মানুষ নারদ মুনিকে স্মরণ করেছে। নারদ মুনি এসছে, নারদ বলছে আরে ওটা লম্পট চোর, হ্যাঁ একদম খারাপ মানুষ, একদম খারাপ মানুষ। তোমাকে ওই তোমার সমস্ত কিছু লুণ্ঠন করার জন্য তোমাকে এখানে বেঁধে গেছে। বলছে না না, আপনি প্রকৃত, আমি জানি যে আপনি নারদ মুনি দ্বাদশ মহাজনের একজন, আর আপনি সেই কিনা বলছেন না চুরি করে গেছে। আপনার এই শিক্ষাটা আমার ভালো লাগলো না, আপনি সঠিক শিক্ষা দিচ্ছেন না। আপনি নারদ মুনি বলে আমার মনে হচ্ছে না, কারণ নারদ মুনি যদি হয় তাহলে গুরু সম্বন্ধে নিন্দা করবে না। দেখেন, গুরু সম্বন্ধে নিন্দা করবেন না। কি করলেন? বললেন ওখান থেকে নারদ মুনি পালিয়েছে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছে, বলছে চলেন আগে, এ তো বিপদে পড়ে গেছে, আমাকেও অপমান করে দিয়েছে, আমাকে মিথ্যা বলে দিয়েছে। ভগবান স্বয়ং এসছে,
এসে বলছে আমি বলছি, আমি স্বয়ং ভগবান, তুমি দেখো আমাকে। কথা বলবেন না মায়েরা। বলছে আমি স্বয়ং ভগবান, আমি বলছি যে ওই ব্যক্তিটা চোর, আমি তোমার খুলে দিচ্ছি। বলছে না, সে যদি চোর হবে তাহলে আপনি কি করে এলেন? আমার গুরুদেবের কৃপায় তো আপনি এসছেন। বোঝেন সে গুরুদেবের কতটা নিষ্ঠা। তখন কি করলেন? নারদ মুনি সেই চোরকে আনতে গেছে, বলে তুমি তাকে নিয়ে আসো আগে। চোর গেছে চুরি করতে, চোর চুরি করতে গেছে, নারদ মুনি এই ধরে ফেলেছি, হায় 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 হায়। তখন উনি বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বলছে চলো, ও রাম ভক্ত ছিল, চলো। কোথায়? বলে স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে, তুমি যে কাজ করে এসছো আমাদের সবাইকে নিচে নামিয়েছে, তুমি চলো এখন। বলছে আমি কোথায় যাব? তুমি তোমার একটা রাজকন্যাকে, তুমি শিষ্য, তার গুরুদেব হচ্ছে। বলছে হ্যাঁ। বলে এক্ষুনি চলো। তো গিয়েছে না, গিয়ে তখন হাও হাও করে কান্না করছে। তখন সেই রাজকন্যা বলছে এই তো আমার গুরুদেব চলে এসেছে, এই তো আমার গুরুদেব চলে এসেছে, এই তো আমার গুরুদেব চলে এসেছে। তখন কি করলেন? বলে গুরুদেব আপনি আমার বন্ধন খোলেন। আর তখন বন্ধন খুললেন, গুরুদেব কান্না করছে হাও হাও করে। হ্যাঁ, কেন? গুরুদেব বলছে, কি বলছে? গুরুদেব বলছে যে আমি আজ চোর, চুরি বৃত্তি আমার কাজ, কিন্তু আজ আমি আমার শিষ্য না, কিন্তু আমি মিথ্যে কথা বলেছিলাম যে আমার শিষ্য। প্রকৃতপক্ষে আমি ওর শিষ্য হওয়ার যোগ্য। ওর কৃপায় আজ আমি ভগবানকে দর্শন পেয়েছি, নারদ মুনির মতো হ্যাঁ মহান আচার্যকে দর্শন পেয়েছি, আমার জীবন ধন্য। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ যখন সেই রাজকন্যাকে আশীর্বাদ করতে যাচ্ছে তাকে, তো বলছে আমাকে আশীর্বাদ করলে হবে না। বলে কাকে আশীর্বাদ করতে হলে? আমার গুরুদেবকে আগে করতে হবে। কেন? এই গুরুদেব যদি না থাকতো তাহলে আমি আপনাকে কি করে পেতাম? তাই গুরুদেবকে আপনাকে আশীর্বাদ করতে হবে। তো দেখেন, ভক্ত হলে কে? রাজকন্যা। আর ভক্ত হলে কে? ওই চোররূপী গুরুদেব। তাই ভগবান এখানে প্রমাণ দিচ্ছে। তো ভগবানের ভক্তকে যে ভালোবাসে, ভগবান তাকে গোলক বৃন্দাবনে নিয়ে যায়, আর সেই শিষ্যকে নিয়ে যায় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এটা হচ্ছে তার প্রমাণ। বোঝা গেল? তো এইভাবে আমাদের ভক্তি জীবনটাকে করতে হবে। তো যারা জপমালা জপব্যাগ নেয় আপনারা এখান থেকে নিয়ে যাবেন একাদশী।